আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল। ঢাকার যানজট কমাতে নির্মাণ হচ্ছে ৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের একটি বাইপাস এক্সপ্রেসওয়ে। এর সম্পূর্ণ কাজ শেষ হলে ঢাকার যানজট কমে যাবে অনেকটাই। এই বাইপাস এক্সপ্রেসওয়ের আওতায় পূর্বাচল এক্সপ্রেসওয়ে শেষ প্রান্তে শুরু হয়েছে আন্ডারপাস নির্মাণের কাজ। এছাড়া ৪ লেনের কাঞ্চন ব্রিজ এবং কাঞ্চন ব্রিজ থেকে মদনপুর অংশের মূল এক্সপ্রেসওয়ের দুই পাশে সার্ভিস লেনের অনেক অংশে ঢালাইয়ের কাজটিও শেষ হয়েছে। চলুন তাহলে এই অংশের বর্তমান অবস্থা দেখে নেওয়া যাক। আমাদের আজকের যাত্রা শুরু করেছি পূর্বাচল সেক্টর ৫ থেকে। এদিক থেকে পিছনের দিকটি চলে গিয়েছে গাজীপুরের ভোগড়ার দিকে, ডান দিকটি চলে গিয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িলের দিকে, আর বাঁ দিকটি চলে গিয়েছে নারায়ণগঞ্জের মদনপুরের দিকে। এই স্থানে একটি ইন্টারসেকশন নির্মাণের কথা ছিল, তবে পরবর্তীতে নকশায় পরিবর্তন এনে এখানে আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। যারা ভুলতার দিক থেকে এসে মীরের বাজার ভোগড়ার দিকে যাবে তারা কাঞ্চন সেতু পার হয়ে এই আন্ডারপাসটি ব্যবহার করবে। এটি হচ্ছে নতুন ৪ লেনের কাঞ্চন ব্রিজ। মূল ব্রিজের কাজটি শেষ হয়েছে অনেক আগেই। বসেছে নিরাপত্তা ওয়াল এবং ডিভাইডার। বর্তমানে ব্রিজের দুই পাশে সংযোগ সড়কের কাজটি শুরু হয়েছে। এছাড়া পূর্ব পাশে সংযোগ সড়কের উপর কার্পেটিংয়ের কাজও করা হয়েছে। এই ব্রিজটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ। পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের জন্য এই পথে যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাই পুরনো ২ লেনের ব্রিজের পাশে নতুন ৪ লেনের ব্রিজটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে ভুলতার দিক থেকে এসে পুরনো সেতুতে ওঠার সড়কটির অবস্থা খুবই খারাপ, যার কারণে যানবাহনগুলোকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। ঈদকে সামনে রেখে এই অংশের কাজ করা হলে যানবাহনগুলো স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে আর যানজটও কমে আসবে অনেকটাই। এদিকটায় মূল এক্সপ্রেসওয়ের দুই পাশে সার্ভিস লেনের কাজটি হয়ে গেছে, তাই এদিক দিয়েই যানবাহনগুলো চলাচল করছে। আর মাঝের এই অংশে হবে মূল এক্সপ্রেসওয়ে। সামনের এটি পুরনো টোল প্লাজা, এটির কারণেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। টোল প্লাজার পরেই একটি আন্ডারপাস নির্মাণের কাজ চলছে বর্তমানে। এই প্রকল্পের আন্ডারপাসগুলোর উচ্চতা স্থানভেদে ভিন্ন ভিন্ন, তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে আন্ডারপাসের উচ্চতা বেশি রাখা উচিত। এদিক থেকে সামনের অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে সার্ভিস লেনের কাজ হয়ে গিয়েছে। এছাড়া মূল এক্সপ্রেসওয়ের অংশে বালু ভরাটের কাজটিও শেষ পর্যায়ে। এই বাইপাসের কাজটি হচ্ছে দুটি ভাগে, যার মধ্যে প্রথম ভাগে ভোগড়া বাইপাস থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এবং দ্বিতীয় ভাগে রয়েছে কাঞ্চন ব্রিজ থেকে মদনপুর পর্যন্ত। প্রথম ভাগের কাজ অনেকটাই শেষ পর্যায়ে এখন। দ্বিতীয় ভাগের কাজটি কাঞ্চন ব্রিজ থেকে মদনপুর পর্যন্ত চলছে। আজ আমরা সেটিই দেখব। সামনের এদিকেও একটি আন্ডারপাস নির্মাণ হচ্ছে, আর বাদিক থেকে সিলেট মহাসড়কের সনপাড়া বাজারের দিকে যাওয়া আসা করা যায়। বাদিকে সার্ভিস লেনটি এদিক পর্যন্ত করা হয়েছে, আর ডান দিকে সার্ভিস লেনটি সামনের দিক পর্যন্ত দৃশ্যমান দেখা যাচ্ছে। সামনের বাদিকেই হচ্ছে আমেরিকান সিটি এবং গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাস। এদিক থেকে ভুলতার দিকে যাওয়ার সড়কটি এখনও ভাঙাচোরা, তাই এই অংশ দিয়ে যানবাহন চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই প্রকল্পে যে স্থানে চৌরাস্তা রয়েছে সেখানে আন্ডারপাস রাখা হচ্ছে। এতে করে যানবাহনগুলোর ইউটার্ন নিতেও সুবিধা হবে, সেই সাথে স্থানীয় যানবাহনগুলো স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। এই বাইপাস সড়কটি দিয়ে প্রচুর পরিমাণে পণ্যবাহী যানবাহন চলাচল করে থাকে। তবে পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজ
যত শেষের দিকে এগিয়ে চলছে তত যাত্রীবাহী যানবাহন চলাচলের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে ঢাকার ভেতর প্রবেশ না করেই উত্তরবঙ্গের দিক থেকে সিলেট, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে যাওয়া আসা সহজ হয়েছে। এদিকেও দেখা যাচ্ছে এই পর্যন্ত সার্ভিস লেনের কাজটি হয়েছে। এখানে অল্প একটু জায়গাতে হয়তো এখনো ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা রয়েছে, তাই এই অংশে এখনো সড়কের কাজটি শুরু হয়নি। আর ডান দিকের সার্ভিস লেনের কাজটি অনেক দূর পর্যন্তই দৃশ্যমান। এখন এই প্রকল্পের সার্ভিস লেনের প্রশস্ততা নিয়ে অনেকেই জানিয়েছেন, যদি সামনে কোনো ট্রাক থাকে তাহলে সেটিকে ওভারটেক করে যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকে না, তাই ট্রাকের গতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে যানজট লেগে যায় প্রায় সময়। এই বাইপাস এক্সপ্রেসওয়েটির সব দিয়ে দৈর্ঘ্য হচ্ছে 48 কিলোমিটার, যার মূল এক্সপ্রেসওয়ে হবে 4 লেনের আর এর দুই পাশে থাকবে সার্ভিস লেন। এই এক্সপ্রেসওয়েটি দেশের প্রথম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে, যেখানে মূল এক্সপ্রেসওয়েতে থাকবে না কোনো প্রতিবন্ধকতা এবং ইউটার্ন নেওয়ার ব্যবস্থা। এছাড়া এক্সপ্রেসওয়ের দুই পাশে কাঁটাতারে উঁচু বেষ্টনী দেওয়া হবে, যাতে করে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। এছাড়াও এই প্রকল্পটি ঢাকা মহানগরীর উত্তর পূর্বজন এবং জাতীয় মহাসড়কের মধ্যে N1, 2, 3 এবং 4 মহাসড়কের সঙ্গেও সংযোগ সড়ক হিসেবে কাজ করবে। এছাড়া এই এক্সপ্রেসের কাজ শেষ হলে এটি ঢাকার রিং রোড হিসেবেও কাজ করবে অনেকটা। এখানেও দেখা যাচ্ছে মূল এক্সপ্রেসওয়ের অংশে বালু ভরাটের কাজ চলছে। এছাড়া এখানেও দুই পাশের সার্ভিস লেন দৃশ্যমান। এখন এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে ভুলতা গাউছিয়া হয়ে মদনপুরের দিকে। আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। এখানে সড়কের পাশে রয়েছে একটি ডুপ্লেক্স সিটি। ডুপ্লেক্স বাড়িগুলো বেশ সুন্দর, তাই এটিও আপনাদের জন্য বরাবরের মতো ক্যামেরাবন্দি করে নিয়েছি। এই প্রকল্পে সব মিলিয়ে 87টি কালভার্ট, 28টি আন্ডারপাস, ওভারপাস, ব্রিজ, 9টি টোল প্লাজা থাকবে। এগুলোর মধ্যে কালভার্ট, আন্ডারপাস, ব্রিজ এবং টোল প্লাজাগুলো অনেকটাই দৃশ্যমান হতে শুরু করেছে। এদিকেও সড়কের দুই পাশে সার্ভিস লেনের কাজটি শেষ হয়েছে। বৈদ্যুতিক পিলারগুলো সরিয়ে নতুন সড়কের সীমানার বাহিরে নেওয়া হয়েছে। সার্ভিস লেনের কাজগুলো প্রায় স্থানে শেষ হতে স্বস্তি ফিরে এসেছে এই সড়কটিতে। এখানে টোল প্লাজা নির্মাণের কাজ চলছে। এদিক পর্যন্ত আস্তে আস্তে দেখতে পেয়েছি বর্তমানে এই প্রকল্পের কাজের গতি বেশ ভালো। কাজের এই গতি থাকলে অল্প কিছু মাসের মধ্যেই এই প্রকল্পের মূল এক্সপ্রেসের কাজটিও দৃশ্যমান হতে শুরু করবে। এদিক থেকে সোজা সামনের দিকটি চলে গিয়েছে নারায়ণগঞ্জের মদনপুরের দিকে, আর ডান দিকটি চলে গিয়েছে কাঁচপুরের দিকে, বাঁ দিকটি চলে গিয়েছে সিলেটের দিকে। এদিক থেকে এক্সপ্রেসওয়েটি সোজা চলে গিয়েছে মদনপুরে। এদিকেও সার্ভিস লেনের কাজটি দৃশ্যমান হয়েছে। এদিকের কাজে অনেকদিন ধীরগতি থাকলেও এখন আস্তে আস্তে করে গতি পেতে শুরু করেছে। সামনের এদিকেও একটি টোল প্লাজার কাজ চলমান। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। অন্য একটি ভিডিওতে এই প্রকল্পের মদনপুর পর্যন্ত অংশের আপডেট তুলে ধরব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।